আলাপে পিয়ালি পরিবারে আপনাকে জানাই স্বাগত। আজকে আমার উপস্থাপনা শামিউল বিশ্বাসের লেখা আপন বলতে আমার কেউ নেই। উপস্থাপনাটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা শোনার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী উপস্থাপনাগুলো শুনতে থাকবেন। আপন বলতে আমার কেউ নেই, তবু খুঁজেই চলেছি এতকাল। গ্রামগঞ্জের মাটির ঘর থেকে শহরতলির কানাগলি এক করে খুঁজেই চলেছি। অক্লান্ত পায়ে হেঁটে হেঁটে আজ যে আমি ক্লান্ত, সত্যিই খুব ক্লান্ত। তবু বসে থাকলে চলবে না, হেরে গেলেও চলবে না। হেরে যাওয়া মানুষকে যে কেউ আপন বলে পরিচয় দেয় না। আপন বলতে আমার কেউ নেই, আপন কাউকে পাইনি খুঁজে আজও, যে শুনবে আমার বাঁশি পান্তা গল্প। সেসব গল্পের বোঝা ঘাড়ে নিয়েই আমি পাড়ি দেব দূরে অন্য কোনো শহরে। কিন্তু রাতের অন্ধকার প্ল্যাটফর্মে যে আমি ছাড়া আর কেউ নেই। নির্জন অন্ধকারে আসা হয়ে এলো ট্রেনের আলো, হুইসেল ছাড়াই। বোধহয় ট্রেনেরও আমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। আমার আপন বলতে কেউ নেই। ট্রেনের সিটে জানালার পাশে একলা বসে আমি, পাশে বসবে এমন একজন সঙ্গী নেই। শুধু আছে এক রাশ স্তব্ধতা, আছে কাঁধের বোঝাতে গল্পগুলোর ছটফটানি। এ বোঝা বইব কতদিন? আর না, আর পারছি না। এবার হেরে যাব। জানি হেরে যাওয়া মানুষকে কেউ আপন বলে পরিচয় দেয় না, তবুও হেরে যাব। ঠিক করেছি কারোর আপন হব না, চাই না আপন কাউকে, তবু এ বোঝা বইব না। নেমে যাব পরের স্টেশনে, সকাল হওয়ার আগেই। ছুঁড়ে ফেলবো সমস্ত ভার লোহার পাতের ওপর, ফেলে যাব কালো পাথরের ভিড়ে। ট্রেনের চাকায় কাটা পড়বে আমার গল্পগুলো। অচেনা লোকালয়ে আমি হারিয়ে যাব, অপরিচিত হয়ে হারিয়ে যাব।